ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে গত রাতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। আজকে সকালেও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেখানে আমাদের সহকর্মী রহিম রুমন এই মুহূর্তে আছেন। এখনকার পরিস্থিতির খবর আমরা জেনে নেব তার কাছ থেকে। রুমন, জেনে নিতে চাই এই মুহূর্তে কি চলছে সেখানে, বিক্ষুব্ধ ছাত্র জনতা কি বলছে, এখনকার কি পরিস্থিতি? অদিতি, আপনি যেমনটি আসলে জানেন, আসলে গতকাল রাত থেকেই ৩২ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের যেই বাসভবন, সেই বাসভবনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করছে। এই যে ভাঙচুর, সেই ভাঙচুরের নেতৃত্বে কিন্তু একেবারেই সাধারণ বিক্ষুব্ধ ছাত্র জনতারাই কিন্তু অংশ নিয়েছেন। যেমনটি আপনি জানছিলেন যে রাতভর কিন্তু এই ভাঙচুর চলেছে। যতদূর খবর পেয়েছিলাম যে বুলডোজার দিয়ে কিন্তু ভাঙবার চেষ্টা হয়েছিল, বেশ কিছু অংশ কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। কিন্তু সকালের পর থেকে যত বেশি বেলা বাড়ছে তত বেশি আমরা দেখছি যে ৩২ নম্বরে কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই যে ৩২ নম্বর নিশ্চিহ্ন করে দেওয়ার যে কাজ, সেটি তারা আসলে দেখতে এসেছেন। তারা বলছেন যে আসলে যে দীর্ঘদিনের যে অপশাসন, দীর্ঘদিনের যে স্বৈর শাসন আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করেছিল, সেই স্বৈর শাসনের প্রতিবাদে তাদের যে বিক্ষোভ, তাদের যে রাগ ক্ষোভ, সেটি কিন্তু তারা মেটাচ্ছেন। আমরা যদি একটু সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ পাই, আপনি একটু বলবেন যে আপনি কোন এলাকা থেকে এসেছেন, মানে কখন এসেছেন, কি দেখতে? আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে এসেছি আসলে এটা দেখার জন্য। গতকাল রাতে সংবাদ মাধ্যমে জানলাম যে এই বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তো আসলে মানুষের যে ক্ষোভ, মানুষের যে এতদিনের যেই দুঃখ, সেটা এই বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে মনে হয় যেন মানুষ স্বস্তি পাচ্ছে। আসলে এই গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন করেছিল, সেই দুঃশাসনের বহিঃপ্রকাশটাই আজকে এই বাড়িটি ভাঙার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। তো আশা করি পরবর্তীতে যারাই আসুক এই দেশের পরিচালনা করার জন্য, তারা কখনো এইভাবে স্বৈরাচার হবে না, এইভাবে মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না। এটাই আমরা সাধারণ জনগণ হিসেবে আশা করি। ধন্যবাদ। অদিতি শুনছিলেন যে আসলে তিনি কিন্তু বলছিলেন যে মানুষের যে ক্ষোভের যে আগুন, সেই আগুনেই কিন্তু এই ৩২ নম্বর কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এবং যারা এখানে এই যে ৩২ নম্বর ভাঙচুর করছেন, তারা বলছেন যে এটা যেন উদাহরণ হয়ে থাকে, আবার কেউ যেন এরকম স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ না পায়, সাহস না পায়। সেই জায়গা থেকেই তারা কিন্তু আজকের এই অবস্থান নিচ্ছেন। আসলে আমাদের আমরা সাধারণ জনগণ যারা আছি এবং যারা আসলে আওয়ামী লীগ যা এই বিগত 17 বছর যা করেছে, আসলে তাদের কোনো রাজনীতি করার অধিকার আমার মনে হয় বাংলার জমিনে থাকা উচিত না। এবং তাদেরকে যারা পুনর্বাসন করবে, তাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। এবং আমাদের যারা ছাত্র জনতা এবং যারা সংগ্রামী জনতা আছে, তাদের জীবন থাকতে ইনশাল্লাহ আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে স্থান দেওয়া হবে না ইনশাল্লাহ। অদিতি শুনছিলেন যে আসলে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা, তারা কিন্তু বলছেন যে তাদের যেই দীর্ঘ 17 বছরের আওয়ামী লীগের যে অপশাসন, স্বৈর শাসন, সেই অপশাসন স্বৈর শাসন থেকে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার যে ক্ষোভ, তাদের যেই ফ্যাসিজমের যেই শক্ত ভিত্তি, সেই ভিত্তি তারা কিন্তু নড়িয়ে দিতে চান। তারা বলছেন যে এই ৩২ নম্বরের যেই স্মৃতি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বরাবরই গর্ব অনুভব করতেন, কিন্তু সেটি ছিল স্বৈর শাসক। তারা বলছেন যে ৭৫-এর মতো আরও একবার তারা বিজয়ী সেই অনুভব তারা পাচ্ছেন। কারণ ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তারপরে কিন্তু তার এই বাড়িটি কিন্তু এতদিন পর্যন্ত অক্ষত ছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন যে তখন যদি এই বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়া যেত, তাহলে হয়তো আওয়ামী লীগের এত বেশি আস্ফলন হতো না। আমরা একটু ঘুরেই দেখাতে চাই যে আপনার মাধ্যমে আমরা সেখানে জমায়েত হওয়া অনেকের কথাই শুনছিলাম। দর্শক সহকর্মী রহিম রুমন ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।